আজকে বানাতে চলেছি ক্যাপসিকাম গ্রেভি। তার জন্য প্রথমেই ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, সঙ্গে ডুমু করে ওরই মতো করে ক্যাপসিকাম পেঁয়াজগুলো কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা রসুন কুচানো, দুটো কাঁচা লঙ্কা চেরা, দুটো টমেটো কুচি, আর ওখানে মশলাগুলো আছে, আর এখানে সাদা তেল এবং লাল তেল দুটোই আছে। তবে আমি সর্ষের তেলেই রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে দিয়েছি। ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরা, ডুমু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা একটু ভেজে নেব এগুলো। এর ঠিক পরেই দিয়ে দেব আদা রসুন কুচি, এগুলো হালকা করে একটু ভেজে নেব। এই সময় দিয়ে দেব দুটো চেরা করা কাঁচা লঙ্কা। সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রেখে ক্যাপসিকামগুলো, হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। তারপর ঠিক এই সময় অ্যাড করে দেবো কুচিয়ে রাখা টমেটো কুচি। তো চলো নেড়ে নিই, এগুলো দিয়ে হালকা ঢাকিয়ে দিই। চলো ঢাকা করে দেখছি, আবার একটু হালকা করে নেড়ে নিই, দিয়ে একটু সময় জন্য আবার ঢাকা দিতে হবে। এত সময় তোমাদের মনে হতে পারে রান্নাটা কি সত্যি আমি করছি? হ্যাঁ, আমি রান্না করছি, দেখতেই পেলে আমি রান্না করছি। তো খুলে দেখি, চলো মশলাটা হালকা সিদ্ধ হয়ে এসছে। এই সময় অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা করে একটু মিশিয়ে নেব। মশলাগুলো যাতে জ্বলে না যায় তার জন্য দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো চিকেন মশলা, এই দেখতে পাচ্ছ চিকেন মশলা দিয়ে আবার হালকা করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভি করার জন্য। হয়ে গেছে, হালকা একটু ফুটে যাওয়ার পরে দিয়ে দেবো মশলা, গরম মশলা, এবং দিয়ে দেবো কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। তো হয়ে গেল আমাদের ক্যাপসিকাম মশলা। টাটা।